বিভিন্ন আন্দোলনে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রত্যয় পেনশন স্কিমে যুক্ত করার ঘোষণার প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 1 জুলাই থেকে কর্মবিরতি পালন করছেন। এদিকে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতের পরিপ্রেক্ষিতে 16 জুলাই সব শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে প্রাথমিক বিদ্যালয়কেও আনা হয় এর আওতায়। বন্ধ রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও। এখন কোনো আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু নেই। এতে বিশেষ করে উচ্চশিক্ষা বড় ধরনের সংকটে নিপতিত হয়েছে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, ছাত্র শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে। এর আগে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 28 জুলাই থেকে আগামী 1 আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। ভর্তি নীতিমালা অনুযায়ী গত 15 জুলাই থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল 25 জুলাই। তবে 18 জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায়। গত 26 মে সকাল 10টায় একাদশ শ্রেণীতে ভর্তিতে অনলাইনে আবেদন শুরুর কথা ছিল। তবে সার্ভারের ত্রুটির কারণে একদিন পর আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রথম ধাপে 13 জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা। 23 জুন রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এরপর 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপে এবং 9 থেকে 10 জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হয়। কোটা সংস্কারের সমাধান হলেও আন্দোলন চলাকালে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কয়েকটি দাবি তুলে ধরেছেন, যেগুলোর সমাধান এখনো হয়নি। ফলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা বিরাজ করছে, যা শিক্ষাক্ষেত্রের জন্য মোটেই সুখকর বিষয় নয়।